হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্রেন বক্স একাডেমি। আমি শুভ ঘোষ, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ ব্রেন বক্স একাডেমি। স্টুডেন্টস, আমরা বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টপিকে রেলওয়ে টেকনিশিয়ান গ্রেড 1-এর চ্যাপ্টার ওয়াইজ পড়াবো বলেছিলাম। তো ভিডিওর ফার্স্ট পার্টে আমরা ইউনিট অ্যান্ড মেজারমেন্ট এই চ্যাপ্টারটির পার্ট 1 অলরেডি পাবলিশ করে দিয়েছি। আশা করি তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখেছো, অনেকে লাইকও করেছো। আশা করব তোমরা এই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, তাহলে কি হবে, আমাদের এই উদ্দেশ্যটা সফল হবে। তো আজকে নিয়ে চলে এসেছি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর পার্ট 2, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো চলো সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক। মেজারমেন্ট এই পার্টটির মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে খুব ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় বারবার দেয়, সেগুলো আমি এখানে একটা লিস্ট আপ করে দিয়েছি, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। ফার্স্টে আমি এখানে যেগুলো লিখেছি এগুলো সব হলো ফ্র্যাকশন, ফ্র্যাকশনাল ভ্যালু। যেমন ফার্স্টে আছে ডেসি। ডেসি একটা ফ্র্যাকশনাল ভ্যালু, সেটা ডেসিমিটার হতে পারে, ডেসি লিটার হতে পারে, যে কোনো কিছুর সঙ্গে ফ্র্যাকশন হিসাবে ডেসি কথাটা আমরা যুক্ত হতে দেখি। তো এই ডেসি এর সাইন হচ্ছে ডি, এর পাওয়ার সবসময় 10⁻⁻1। ডেসিমিটার ইজ ইকাল টু ড্যাশ মিটার, 1 ডেসিমিটার ইজ ইকাল টু ড্যাশ মিটার, অ্যান্সার হবে 10⁻⁻1 মিটার। একই রকম ভাবে ডেসি যার সাথেই যুক্ত হবে মেন এককের সাথে 10⁻⁻1 গুণ হবে, ঠিক আছে। একই রকম ভাবে সেন্টি কত হবে, মূল এককের সাথে 10⁻2 গুণ হবে। মিলি 10⁻3 গুণ হবে। অনেক সময় আমরা দেখে থাকি 1 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকাল টু ড্যাশ অ্যাম্পিয়ার দেয়া থাকে। 1 মিলি অ্যাম্পিয়ার ইজ ইকাল টু ড্যাশ অ্যাম্পিয়ার, কি হবে, 10⁻3 অ্যাম্পিয়ার, ঠিক আছে। মিলি যার সাথে যুক্ত থাকবে মূল এককের সাথে 10⁻3 গুণ করে তোমাকে লিখতে হবে। মাইক্রো খুবই ইম্পর্টেন্ট। 1 মাইক্রোমিটার সমান কত মিটার, 1 মাইক্রো অ্যাম্পিয়ার সমান কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, এগুলো আমরা প্রায়ই দেখে থাকি। মাইক্রো হয় 10⁻6, এগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। ন্যানো, ন্যানো হয় 10⁻9। 1 ন্যানোমিটার ইজ ইকাল টু ড্যাশ মিটার দিয়ে দেবে, অ্যান্সার হবে 10⁻9 মিটার। তারপরে আছে পিকো, পিকো হচ্ছে 10⁻12 মিটার। তারপরে আছে ফেমটো, ফেমটো মিনস হচ্ছে 10⁻15 মিটার। তারপরে আছে অ্যাটো, 1 অ্যাটো সেকেন্ড ইজ ইকাল টু ড্যাশ সেকেন্ড দিয়ে দিতে পারে, আনসার হবে 10⁻18 সেকেন্ড, ঠিক আছে। জেপ্টো 10⁻21 সেকেন্ড, এবং ইয়াটো বা একটো 10⁻24 সেকেন্ড। তো এই ফ্র্যাকশনাল ভ্যালুগুলো, এগুলো হচ্ছে ফ্র্যাকশনাল, ডেসির সাথে ডেসিমিটার দিতে পারে, ডেসি লিটার দিতে পারে, মেনের সাথে যুক্ত হয়ে যায়। সেটা কি হয়, মেন এককের 10⁻1। 10⁻1 মানে কি, 1/10। সেন্টি থাকলে 10⁻2 হবে, মিলি থাকলে 10⁻3 হবে, মাইক্রো থাকলে 10⁻6 হবে। এইভাবে পরপর পরপর চলে আসবে, ঠিক আছে। এগুলো খুব ভালো করে দেখে রাখবে। আর সেকেন্ড ছকে আমরা যেটা দিয়েছি সেটা কি, সেটা হলো গুণিতাংশ বা গুণকের আকারে থাকবে, গুণের আকারে থাকবে, ঠিক আছে। যেমন হচ্ছে ডেকা, ডেকা যদি থাকে তাহলে কি হবে, 10 গুণ হবে, 10⁻1 বা 10 গুণ, ঠিক আছে, 10 গুণ। যে ডেকামিটার থাকলে 1 মিটারের কত গুণ, 1 ডেকামিটার 1 মিটারের 10 গুণ। হেক্টোমিটার থাকলে কি হবে, 10 স্কোয়ার গুণ। যদি কিলো থাকে আমরা জানি 10⁻3 গুণ করতে হয়। যদি মেগা থাকে 10⁻6 গুণ করতে হয়। যদি গিগা থাকে 10⁻9 গুণ করতে হয়। 1 গিগা ওয়াট পাওয়ার ইজ ইকাল টু ড্যাশ ওয়াট পাওয়ার দিতে পারে, তাহলে অ্যান্সার হবে 10⁻9 ওয়াট। 1 মেগা ওয়াট ইজ ইকাল টু কত ওয়াট, 10⁻6 ওয়াট। 1 মেগা ইলেকট্রন ভোল্ট দিয়ে দেয় পরীক্ষায়, 1 MEV, মেগা ইলেকট্রন ভোল্ট সমান ড্যাশ ভোল্ট, 10⁻6 ইলেকট্রন ভোল্ট। 1 মেগা ইলেকট্রন ভোল্ট ইজ ইকাল টু 10⁻6 ইলেকট্রন ভোল্ট। টেরা, টেরা যদি থাকে তাহলে কত হবে, 10⁻12 এত গুণ। পেটা যদি থাকে 10 কত হবে, 15 গুণ।
আর কি আছে এক্সা 10⁻18 গুণ, আর কি আছে জেটা 10⁻21 গুণ, আর থাকে ইয়টা 10⁻24 গুণ। ঠিক আছে, এই লাস্টের গুলো একটু ভালো করে দেখে রাখবে, আমি ছকে দিয়ে দিলাম। কি হবে রেলের পরীক্ষায় এই লাস্টের দিকের গুলো থেকে কোশ্চেন দিয়ে দেয়, সবাই এই প্রথমের গুলো মনে রাখে, লাস্টের দিকের গুলো ভুলে যেতে পারে। সেই জন্য আমি সমস্ত যেগুলো ছিল সব একটা ছকের মধ্যে কভার করে দিলাম, যাতে তোমাদেরকে অন্য কোনো জায়গায় ছুটতে না হয়। ঠিক আছে, নেক্সট স্লাইডে যাই। মেজারমেন্ট অফ মাস, মাসের মেজারমেন্ট করার সময় এই কোশ্চেন গুলো আমরা প্রায় দেখতে পাই। ঠিক আছে, সবাই খুব ভালো করে দেখবে, মাসের মেজারমেন্ট করার সময় আমরা কতগুলো কি নেব ইউনিট ইউজ করি। যেমন হচ্ছে লার্জ ইউনিট, অনেক বড় বড় মাস, হাই হেভি মাস, সেগুলোকে যখন আমরা মেজার করি সেগুলোতে ইউনিট কি দিই কুইন্টাল এবং মেট্রিক টন। 1 কুইন্টাল ইজ ইকাল টু 100 কেজি অ্যান্ড 1 মেট্রিক টন ইজ ইকাল টু 1000 কেজি। ঠিক আছে, এগুলো খুব বেসিক ইনফরমেশন, বাট আমরা পড়ার সময় এগুলোকে খেয়াল করি না বলে ভুলে যাই। সেই জন্য কোনো ইউনিট বা কনভার্সন, মেজারমেন্টের কনভার্সন থেকে যদি কোশ্চেন আসে তখন আমরা কিন্তু কনভার্সনটা করতে পারি না। সুতরাং প্রত্যেকটা জিনিস থিওরিতে আমি কভার করার চেষ্টা করছি এবং কভার করেও দিচ্ছি, যাতে তোমাদের অন্য কোনো জায়গা থেকে আর খুঁজতে না হয়। একটাই জায়গায় ফলো করো, সেটাকে বারবার রিভিশন করো, এবং তাহলেই দেখবে সঠিক রেজাল্ট পাবে। তো চলো, এখানে আমি এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছি। এরপরে আমি লিখেছি ইউজেস। এই কুইন্টাল বা মেট্রিক টন এগুলো কোথায় ইউজ করা হয়? এগুলো নর্মালি ইউজ করা হয় আমাদের দৈনন্দিন জীবনের কাজে। ঠিক আছে, এভরিডে লাইফ, এভরিডে লাইফে আমাদের দৈনন্দিন জীবনের কাজে আমরা কি করি, যেমন হচ্ছে আমরা ভেজিটেবলস অথবা কোনো কনস্ট্রাকশনে সিমেন্ট, ঠিক আছে, এই সমস্ত কাজে এটসেট্রা এটসেট্রা, দৈনন্দিন জীবনের কাজ, চাল ডাল এগুলো তো, এগুলো যখন কেজি কেজি কেনা হয়, কুইন্টাল মেট্রিক টন এইসবে হয়। ঠিক আছে, কনস্ট্রাকশনে যেমন সিমেন্ট এগুলো কুইন্টাল মেট্রিক টন এইসবে আসে। এরপরে যেটা স্পেশাল ইউনিট সব থেকে ইম্পর্টেন্ট, দ্যাট ইজ চন্দ্রশেখর লিমিট বা চন্দ্রশেখর সীমা। এটাকে বাংলায় বলা হয় চন্দ্রশেখর সীমা। এই চন্দ্রশেখর সীমা যে ইউনিটটা, এটা কিসের ইউনিট? প্রথম কথা কোশ্চেনে দেয়, দ্যাট ইজ মাস। 1 চন্দ্রশেখর লিমিট ইজ ইকাল টু 1.4 ইন্টু মাস অফ সান। সূর্যের ভরের 1.4 গুণ ভারী। ঠিক আছে, এটা হচ্ছে চন্দ্রশেখর লিমিটের ডেফিনেশন। কি কাজে ব্যবহার করা হয়? সেলেস্টিয়াল বডিজ এর মাস নির্ণয়ে। ঠিক আছে, মেজারমেন্ট অফ মাস অফ সেলেস্টিয়াল বডিজ। সেলেস্টিয়াল বডিজ মানে নক্ষত্র সমূহের ভর নির্ণয়, নক্ষত্র সমূহের ভর নির্ণয়ে। বোঝা গেছে? নেক্সট, স্মল ইউনিট, কিছু স্মল ইউনিট আছে মাস মেজার করার, দ্যাট ইজ কি মাইক্রোগ্রাম। 1 মাইক্রোগ্রাম, মাইক্রো আমি আগেই শিখিয়ে দিলাম এক্ষুনি। 1 মাইক্রোগ্রাম ইজ ইকাল টু কত গ্রাম? 10⁻⁻6 গ্রাম, আগেই শিখিয়ে দিয়েছি। তাহলে দেখো এখানে সুবিধা হয়ে গেল। আচ্ছা, আর কি আছে? এই মাস মেজার করার ছোট ইউনিটের মধ্যে হচ্ছে একটা আছে, সেটা হচ্ছে ক্যারাট। তোমরা প্রত্যেকেই শুনেছো গয়না, মূল্যবান ধাতু এগুলো করার সময় ক্যারেটে ওজন হয়, ক্যারেট বা ক্যারাট বলা হয়। এই 1 ক্যারেট ইজ ইকাল টু কত হয়? 200 মিলিগ্রাম, 200 মিলিগ্রাম। ঠিক আছে, তো এই যে মাইক্রোগ্রাম, এটা কি কাজে ব্যবহার করা হয়? এগুলো হচ্ছে বিভিন্ন মাইক্রো অর্গানিজমের ভর নির্ণয় ব্যবহার করা হয় ল্যাবরেটরিতে। ঠিক আছে, ল্যাবরেটরিতে কি করা হয়? মেজারমেন্ট অফ মাস অফ ব্যাকটেরিয়া, ফাঙ্গি এটসেট্রা এটসেট্রা, এদের মাস নির্ণয়। অনেক ছোট ছোট অণুজীব, মাইক্রো অর্গানিজমস, তাদের ভর নির্ণয়ের জন্য মাইক্রোগ্রাম ইউজ করি। আর ক্যারাট কোথায় ইউজ করি? ক্যারাট ইউজ করা হয় সোনা, হিরে প্রভৃতি মূল্যবান ধাতুর বা বিভিন্ন রত্নের ভর নির্ণয়। সোনা, হিরে প্রভৃতি
মূল্যবান ধাতুর ভর নির্ণয়ে। ক্লিয়ার? নেক্সট আমরা চলে আসছি স্পেশাল ইউনিট, দ্যাট ইজ ইউ অর এএমইউ। ইউ এর ফুল ফর্ম হলো ইউনিফাইড মাস ইউনিট। এএমইউ একই কথা, এর ফুল ফর্ম হলো অ্যাটমিক মাস ইউনিট। অ্যাটমিক মাস ইউনিট বা ইউনিফাইড মাস ইউনিট একই ব্যাপার। এখানে আমাকে মনে রাখতে হবে এই 1 এএমইউ বা 1 ইউ অর 1 ইউ এর মান কত হয়। প্রচুরবার পরীক্ষা জিজ্ঞাসা করেছে। 1.66 ইন্টু 10⁻⁻24 গ্রাম, অথবা কি হতে পারে 1.66 ইন্টু 10⁻27 কেজি, যেটাতে থাকবে অপশন সেটাতে করতে হবে। এটার সাহায্যে কি করা হয় আমরা জানি, বিভিন্ন অণু পরমাণু, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন প্রভৃতি অণু পরমাণুর ভর নির্ণয় আমরা কাকে ব্যবহার করি, এএমইউ, অ্যাটমিক মাস ইউনিট। তাহলে অণু পরমাণুর ভর নির্ণয়ে ব্যবহৃত হয়। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাই। এগুলো সবই হচ্ছে মাসের ইউনিট। নেক্সট, মেজারমেন্ট অফ লেন্থ। মাস নির্ণয় করার পর আমরা লেন্থে চলে আসছি। লেন্থ মেজার করার সময় আমরা একই রকম কি দেখতে পাবো, কিছু স্মল ইউনিট আছে যেগুলো খুব ক্ষুদ্র ক্ষুদ্র লেন্থকে মেজার করে, আর কিছু লার্জ ইউনিট আছে যেগুলো অনেক বড় বড় লেন্থকে মেজার করে। ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন তোমরা দেখতে পাবে। আমি একটা আলাদা ভিডিও করে দেবো যেখানে এমসিকিউ কি ধরনের আসছে সেগুলো করে দেবো। এছাড়াও তোমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 দুটোতেই আমরা বলেছি যে কিছু কিছু কোশ্চেন আমি দিয়ে দিয়েছি যেগুলো কি কি টাইপের কোশ্চেন আসতে পারে সেগুলো জানার জন্য। তো সেগুলো ভালো করে করলেই এগুলো কভার হয়ে যাবে। তো লেন্থ মেজার করার সময় স্মল ইউনিট আমরা কি দেখতে পাচ্ছি, মাইক্রন। প্রথমে যেটা দেখতে পাচ্ছি মাইক্রন, যেটাকে কি দিয়ে ডিনোট করা হয়, মিউ। ঠিক আছে, 1 মাইক্রন ইজ ইকাল টু 10⁻⁻6 মিটার। এইটি খুব ইম্পর্টেন্ট। এই মাইক্রন কি করা হয়, কি কাজে ব্যবহার করা হয়, মাইক্রো অর্গানিজমের লেন্থ মাপার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, আণুবীক্ষণিক মানে মাইক্রো অর্গানিজম, জীবের দৈর্ঘ্য মাপতে ব্যবহৃত। অ্যামস্ট্রং প্রচুর ইম্পর্টেন্ট। 1 অ্যামস্ট্রং ইজ ইকাল টু 10⁻⁻10 মিটার। মাইনাসে বুঝতে পারছো কত ছোট। এটা কি করা হয়, অণু পরমাণুর দূরত্ব, অণু পরমাণুর দূরত্ব বা বিভিন্ন কেলাসের মধ্যে অণুগুলির দূরত্ব। কেলাস মিন্স হচ্ছে ক্রিস্টাল, মধ্যস্থিত অণুর দূরত্ব, এগুলো মেজার করা হয় কিসের সাহায্যে, অ্যামস্ট্রং। নেক্সট হচ্ছে কি, ন্যানোমিটার, খুবই ইম্পর্টেন্ট। 1 ন্যানোমিটার ইজ ইকাল টু কত মিটার, 10⁻⁹ মিটার। ঠিক আছে, এটার সাহায্যে কি করা হয়, পরমাণু আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। আমরা জানি আলোর তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিসে মাপি, ন্যানোমিটারে। আলোর তরঙ্গ দৈর্ঘ্য মাপা হয়। আর কি করা হয়, কিছু কিছু পরমাণুর ব্যাসও মাপা হয়। কিছু কিছু পরমাণুর ব্যাস মাপা হয়। ঠিক আছে, ফার্মি খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় বহুবার দিয়েছে। ফার্মি, 1 ফার্মি ইজ ইকাল টু 10⁻⁻15 মিটার। এই ফার্মির সাহায্যে কি করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, পরমাণুর নিউক্লিয়াসের ব্যাস মাপা হয়। পরীক্ষায় কোশ্চেনে ব্যাসার্ধও থাকতে পারে, অ্যান্সার একই হবে। এগুলো খুব ভালো করে দেখে রাখ। এবার চলে আসি লার্জ ইউনিট। লার্জ ইউনিটের মধ্যে প্রথম আমরা কি পাচ্ছি, নটিক্যাল মাইলস। নটিক্যাল মাইলস, 1 নটিক্যাল মাইলস এনওটি দিয়ে ডিনোট করা হয়, ইজ ইকাল টু 1852 মিটার। এটা কিসে ব্যবহার করা হয়, আমরা দেখতে পাই যখন বিভিন্ন সমুদ্র
বা কোনো বৃহৎ জলাশয়, মহাসাগর, এদের ক্ষেত্রে সীমানা নির্ধারণ করার জন্য নটিক্যাল মাইল ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে কি লিখবো? জলযান, ঠিক আছে, যেমন জাহাজ, ঠিক আছে, এদের কর্তৃক অতিক্রান্ত দূরত্ব মাপা। ঠিক আছে, নেক্সট চলে আসছি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, খুবই ইম্পর্টেন্ট। গ্রহ উপগ্রহের মধ্যবর্তী দূরত্ব, ছায়াপথের মধ্যবর্তী দূরত্ব, এগুলো সবই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটে মাপা হয়। তাহলে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট ইজ ইকাল টু কত মিটার? 1.496 ইন্টু 10⁻11 মিটার। লাইট ইয়ার, এক আলোকবর্ষ, আলো এক বছরে শূন্য মাধ্যমে যতটা দূরত্ব অতিক্রম করে তাকে আমরা বলি এক আলোকবর্ষ। এই এক আলোকবর্ষ ইজ ইকাল টু 1 লাইট ইয়ার ইজ ইকাল টু কত মিটার? 1 লাইট ইয়ার ইজ ইকাল টু 9.46 ইন্টু 10⁻12 কিলোমিটার, বা মিটারে যদি আমরা বলি 10⁻15 মিটার হয়ে যাবে। ঠিক আছে, এর সঙ্গে 10⁻³ গুণ হয়ে যাবে। আচ্ছা, পারসেক দূরত্বের সব থেকে বড় একক, লেন্থ মেজার করার সব থেকে বড় একক পারসেক। 1 পারসেক ইজ ইকাল টু কত মিটার? 3.26 লাইট ইয়ার। 3.26 লাইট ইয়ার মানে 3.26 ইন্টু এত কিলোমিটার, তার মানে হচ্ছে কত মিটার? এটা আমি এক্সাক্ট ভ্যালুটা দিয়ে দিচ্ছি, 3.08 ইন্টু 10⁻16 মিটার, সব থেকে বড় একক। এই তিনটেই কি কাজে ব্যবহার করা হয়? এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, লাইট ইয়ার বা পারসেক, তিনটেই হচ্ছে কি গ্রহ উপগ্রহের মধ্যবর্তী দূরত্ব বা ছায়াপথগুলির মধ্যবর্তী দূরত্ব, এগুলো মেজার করার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, পারসেক। তাহলে দূরত্ব মাপার সব থেকে বড় একক যদি জিজ্ঞাসা করে, অ্যান্সার কি দেব? পারসেক। লাইট ইয়ার সমান 1 পারসেক সমান কত লাইট ইয়ার, এগুলো মনে রাখবো। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কিসের একক, নটিক্যাল মাইল কিসের একক, এগুলো সব আমাকে জানতে হবে। ঠিক আছে, এরপরে চলে আসছি ফার্স্ট ইউনিট 1-এ। আমি লাস্টে একদম তোমাদের জন্য কিছু এমসিকিউ দিয়েছিলাম, বলেছিলাম কমেন্ট বক্সে এগুলো জানাবে যারা যারা এগুলো করেছো। তো আমি এখানে অ্যান্সার গুলো এখানে আলোচনা করে দিচ্ছি, অ্যান্সার গুলো এখানে বলে দিচ্ছি যে এগুলোর অ্যান্সার কি হবে। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত রাশি কোনটা? আমি আগের স্লাইডেই বলে গিয়েছিলাম, বা আগের দিনের ইউনিট 1-এ আমি বলে দিয়েছিলাম যে একমাত্র একটি ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যার একক থাকলেও কোনো মাত্রা নেই, দ্যাট ইজ সলিড অ্যাঙ্গেল। তাহলে অ্যান্সার হবে কি? ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল। আজকেই করে দিলাম। 1 অ্যাটোসেকেন্ড ইজ ইকাল টু কত সেকেন্ড? অ্যান্সার হবে 10⁻18 সেকেন্ড। নেক্সট, প্রদত্ত দৈর্ঘ্যের এককগুলির মধ্যে কোনটি সব থেকে ক্ষুদ্রতম? দৈর্ঘ্যের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম হচ্ছে ফার্মি, 10⁻15 মিটার। ঠিক আছে, এই যে আমি এখানে দৈর্ঘ্যের যে এককগুলো দেখেছি তার সব থেকে ক্ষুদ্রতম কে? ফার্মি, 10⁻15 মিটার। নেক্সট স্লাইডে এসেছি। চন্দ্রশেখর সীমা এককটি ব্যবহার করা হয় কিসের জন্য? আমরা আগেই পড়েছি, ভর মাপার জন্য, সেলেস্টিয়াল বডিজের ভর মাপার জন্য। নেক্সট দিয়েছে একটি আংটিতে 12 ক্যারেট সোনা আছে, গ্রাম এককে সোনার ভর কত? আমরা বলেছিলাম 1 ক্যারেট ইজ ইকাল টু 1 ক্যারেট ইজ ইকাল টু 200 গ্রাম, 200 মিলিগ্রাম। ঠিক আছে, তাহলে এখানে দিয়েছে 12 ক্যারেট, তাহলে 12 ক্যারেট ইজ ইকাল টু 2400 মিলিগ্রাম, আর 2400 মিলিগ্রাম ইজ ইকাল টু কত গ্রাম? 24 গ্রাম। ক্লিয়ার? নেক্সট, ওজন বাক্সে বাটখারাগুলির ভরের অনুপাত কত হয়? এটা একদম ভালোভাবে মনে রেখে দেবে, 5:2:2:1। নেক্সট কোশ্চেন, সাধারণ স্কেলে নির্ভুলভাবে মাপা যায় কোন দৈর্ঘ্য? 1 মিলিমিটার। ঠিক আছে, নিউক্লিয়াসের ব্যাস যে এককে পরিমাপ করা হয় আমি বলেছিলাম
অ্যান্সার কি হবে ফার্মি। নিচের কোনটি সময়ের একক নয় জিজ্ঞাসা করেছে, অ্যান্সার হবে কি পারসেক। আমরা এক্ষুনি করালাম, পারসেক হচ্ছে দূরত্বের সব থেকে বড় একক। নেক্সট লাস্ট কোশ্চেন কি দিয়েছে, ওজনের মাত্রীয় সংকেত কি? ওজন মিনস হচ্ছে ফোর্স, ফোর্স মানে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে কি হবে এম ইন্টু এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে এই এমসিকিউ গুলোর অ্যান্সার আমি এখানে বলে দিলাম। নেক্সট আমরা যেটা চলে যাব স্লাইডে, সেটা হলো কিছু স্পেশাল ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা এখানে ইউনিট এবং ডাইমেনশন আলোচনা করে দেবো বা বলে দেবো, যেগুলো তোমরা ভালো করে করলেই কি হবে পরীক্ষায় এখান থেকেই প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিয়েছে, দেখতে পেয়েছো আমি এখানে লিখে দিয়েছি। তো চলো আমরা দেরি না করে এগুলো করে নিই। প্রথমে আছে মোমেন্টাম, এর বাংলা হলো ভরবেগ। ঠিক আছে, ভরবেগ, মোমেন্টাম বা ভরবেগ, এর এসআই ইউনিট আমাকে জানতে চেয়েছে। তাহলে এর এসআই ইউনিট কি হবে, ভরের এসআই ইউনিট হচ্ছে কেজি ইন্টু বেগের এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে অ্যান্সার হয়ে যাবে কেজি মিটার পার সেকেন্ড। মোমেন্টামের এসআই ইউনিট কি হয়ে গেল, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। মোমেন্টামের ডাইমেনশন বার করতে বলেছে, কি হবে, কেজি হচ্ছে মাস, মাসের ডাইমেনশন ইন্টু ভেলোসিটির ডাইমেনশন কি হবে এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল কার ডাইমেনশন, এটা হয়ে গেল মোমেন্টামের ডাইরেকশন। ওয়েটের ডাইমেনশন, ওজনের ডাইমেনশন হোক বা বলের ডাইমেনশন হোক বা ফ্রিকশন ঘর্ষণ বলের ডাইমেনশন হোক, সেম হবে, এক্ষুনি করালাম, মাস ইন্টু অ্যাক্সেলারেশন এম এল টি টু দি পাওয়ার -2। এবং এদের এসআই ইউনিট কি হবে, সবসময় হবে কি নিউটন, মনে রাখবে। আর 1 নিউটন ইজ ইকুয়াল টু কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কোয়ার, মনে রাখবে। নেক্সট আমরা চলে আসছি প্রেসার। প্রেসার মানে মনে রাখবে ফোর্স বাই এরিয়া, এই ফোর্স বাই এরিয়া ইজ ইকুয়াল টু হয় প্রেসার। তাহলে ফোর্সের ইউনিট আমরা জানি নিউটন, আর এরিয়ার ইউনিট জানি মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার, এটা হলো এসআই ইউনিট, এটাকে আরেকটা নামে ডাকা হয় দ্যাট ইজ পাস্কাল। তাহলে ফোর্স বাই এরিয়া এটা করলে আমরা এর কি পাবো, এর আমরা ডাইমেনশন পেয়ে যাব। তাহলে এর ডাইমেনশন কত হবে, এটা তোমরা করে দেখবে। এর ডাইমেনশন হবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। কি করে পেলাম এটা, না ফোর্সের ডাইমেনশন ডিভাইডেড বাই এল স্কোয়ার, এখান থেকে এল স্কোয়ার ভাগ দিয়ে দাও, তাহলে পেয়ে যাবে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এরপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি লেটেন্ট হিট। লেটেন্ট হিটের বাংলা হলো লীন তাপ। লীন তাপ কাকে বলা হয়, লীন তাপ বলা হয় যখন কোনো বস্তু তার অবস্থার পরিবর্তন করে, মানে কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয়, তখন যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তখন তাকে বলা হয় লীন তাপ। এই লীন তাপ এর ডাইমেনশন কত, এর ডাইমেনশন কত হয়, এর ডাইমেনশন হয় এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, m0 হয়। ঠিক আছে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। এবং এই লীন তাপের ইউনিট কি হয়, এর ইউনিট হয় জুল পার কেজি, জুল পার কেজি বা জুল কেজি ইনভার্স যেটা বলছি। এরপরে চলে আসছি স্পেসিফিক হিট, এটাকে বাংলায় বলা হয় আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ। এগুলো প্রচুরবার পরীক্ষায় দেয়, ভালো করে প্র্যাকটিস করে রাখবে। আপেক্ষিক তাপের ইউনিট হলো কি, এসআই ইউনিট হলো কি জুল পার কেজি কেলভিন, জুল পার কেজি ইন্টু কেলভিন। ঠিক আছে, তাহলে এর এসআই ইউনিট জেনে গেলাম। এরপরে আমাকে জানতে হবে এর ডাইমেনশন কি, এর ডাইমেনশন হয় এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2, যেমন জুল পার কেজি ছিল তার সঙ্গে কেলভিনটা নিচে আছে, ওই জন্য কেলভিন টু দি পাওয়ার -1, কেলভিনটা উপরে উঠে যাবে। ঠিক আছে, কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক আছে, নেক্সট আমরা চলে এসেছি কোথায়, ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির বাংলা তোমরা সবাই জানো কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে আমরা কি জানি 1 টাইম পিরিয়ড, মানে হচ্ছে 1/সেকেন্ড। 1/সেকেন্ডকে আমরা কি বলেছি, হার্জ। ঠিক আছে, হার্জ। এবং এর ডাইমেনশন কি হয় টি ইনভার্স, 1/সেকেন্ড মানে টি ইনভার্স। নেক্সট চলে আসছি চার্জ। চার্জ মানে হচ্ছে আধান। আধানের এসআই ইউনিট কি হবে, আধান ইজ ইকাল টু কারেন্ট ইন্টু টাইম, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। ঠিক আছে, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড। ঠিক আছে, এবার চলে আসছি আমরা কি, অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড এটা সমান কি কুলম্ব। ঠিক আছে, ঠিক আছে, এবার ডাইমেনশনে চলে আসছি, কারেন্ট ইন্টু টাইম, আই ইন্টু টি, এর ডাইমেনশন খুব সোজা। নেক্সট চলে আসছি ভোল্টেজ বা ইএমএফ।
বিভব প্রভেদ বা তড়িৎ চালক বল একই জিনিস। ভোল্টেজের এসআই ইউনিট কি হয়? ভোল্ট, ঠিক আছে। এবং ভোল্টেজের যদি আমরা কি বার করি, আমরা যদি ডাইমেনশন বার করি, তাহলে এটা তোমাকে একটু মনে রাখতে হবে, এম এল স্কোয়ার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2, এটা হলো ভোল্টেজের, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি রোধ, এ টু দি পাওয়ার -1, এরপরে আমরা চলে আসছি রোধ। রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। আমরা জানি ভোল্টেজ বাই কারেন্ট ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স, বা রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভোল্টেজ বাই কারেন্ট। তো রেজিস্ট্যান্স বা রোধের এসআই ইউনিট আমরা সবাই জানি ওহম। ওহমের সাইন কিরকম? এরকম, ঠিক আছে, ওহম, ঠিক আছে। তাহলে রোধের যদি আমাকে মাত্রা লিখতে বলে তাহলে কি লিখবো? একই রকম থাকবে, এ টু দি পাওয়ার -2 হয়ে যাবে, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। রেজিস্টিভিটি এর বাংলা হচ্ছে রোধাঙ্ক। এই রোধাঙ্ক বা একে আপেক্ষিক রোধও বলা হয়। এই রোধাঙ্ক আমরা পড়ব। রোধাঙ্ক এর একক হলো ওহম মিটার, ওহম ইন্টু মিটার, ঠিক আছে। আচ্ছা, এর এসআই ইউনিট হয়ে গেল। এরপরে আমাকে জানতে হবে এর ডাইমেনশন, ঠিক আছে। এর ডাইমেনশন আর রোধের ডাইমেনশন সেম, ঠিক আছে, শুধু একটু পার্থক্য আছে, এল স্কোয়ার আছে এখানে, এল কিউব হবে এখানে, কারণ মিটার গুণ হয়েছে। তাহলে এম এল কিউব টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -2। এন এল স্কোয়ার ছিল, এর সঙ্গে কি হয়ে গেছে? মিটার গুণ হয়েছে, মানে এল কিউব হয়ে গেল। এরপরে চলে আসছি স্ট্রেস। স্ট্রেস মানে হচ্ছে পীড়ন। পীড়ন সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, নিউটন পার মিটার স্কোয়ার, পাস্কাল। এর ডাইমেনশন প্রেসারের ডাইমেনশনের সঙ্গে সেম হবে। কত হবে? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। স্ট্রেন, স্ট্রেন মানে হচ্ছে বিকৃতি, এগুলো স্থিতিস্থাপকতার সাথে রিলেটেড। স্ট্রেন এর এসআই ইউনিট হচ্ছে, কোনো এসআই ইউনিট নেই, এটা হচ্ছে ডাইমেনশনলেস, ঠিক আছে, এটা হচ্ছে ডাইমেনশনলেস। আমি এখানে লিখে দিচ্ছি ডাইমেনশনলেস কোয়ান্টিটি, মনে রাখবে, এটা পরীক্ষায় দেয়। সারফেস টেনশন খুব ইম্পর্টেন্ট। পৃষ্ঠটান, পৃষ্ঠটান ইজ ইকুয়াল টু ফোর্স বাই লেন্থ, মানে নিউটন বাই মিটার। আর ফোর্স মানে কি? এম এল টি টু দি পাওয়ার -2 বাই লেন্থ মানে কি? এল হয়ে যাবে, তাহলে এম টি টু দি পাওয়ার -2, ঠিক আছে। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, এটা হচ্ছে পৃষ্ঠটান, পৃষ্ঠটান। আর কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি মানে সান্দ্রতাঙ্ক, ভিসকোসিটি সান্দ্রতাঙ্ক, ঠিক আছে। সান্দ্রতাঙ্কের মাত্রা হচ্ছে কি? এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, আর এর একক হচ্ছে কি? কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, কেজি পার মিটার ইন্টু সেকেন্ড, বা কেজি মিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। এগুলো খুব অড টাইপের, এগুলো সবাই পড়ে যায় না, এগুলো তোমরা ভালো করে পড়ে যাবে, কারণ এখান থেকে কিন্তু টেকনিশিয়ান গ্রেড 1 কোশ্চেন অবশ্যই হবে। নেক্সট আমরা স্লাইডে চলে আসছি এরর। আমরা যখনই কোনো মেজারমেন্ট করতে যাব তখনই আমার কি লাগবে? কোনো না কোনো এরর সৃষ্টি হবে, ঠিক আছে, কোনো না কোনো এরর আমার কিন্তু সৃষ্টি হবে। ওই জন্য আমি লিখে দিয়েছি কি? আনসার্টেনটি মানে হচ্ছে কোনো রকম ভাবে ভুলবশত আনসার্টেনটি ইন দ্য মেজার অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কল্ড এরর, ঠিক আছে। কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মাপতে গিয়ে যে ভুলটা হয় সেটাকে আমরা এরর বলি। এরর তিনটে টাইপের আমরা পড়বো। নাম্বার 1 অ্যাবসলিউট এরর, নাম্বার 2 রিলেটিভ এরর, নাম্বার 3 পার্সেন্টেজ এরর। প্রথমে আমি তিনটে জিনিসই পড়াবো, তারপরে পড়াবো কম্বিনেশন অফ এরর, এবং তারপর দেখাবো কি কি কোশ্চেন আসতে পারে। প্রথমে দেখো লেখা আছে, কি পয়েন্টস দিয়ে দিয়েছি আমি। অ্যাবসলিউট এরর কাকে বলছে? ডিফারেন্স বিটুইন ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট অ্যান্ড ট্রু ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি। ট্রু ভ্যালু মিনস হচ্ছে মিন ভ্যালু, মিন মানে গড়। ডিনোটেড বাই, এই অ্যাবসলিউট এররকে কিভাবে ডিনোট করব? ডেল্টা এ, মড অফ ডেল্টা এ। এবং এই অ্যাবসলিউট এরর সবসময় মনে রাখবে পজিটিভ হবে। কিভাবে এটা করতে হয় আমি একটা জাস্ট এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি। সাপোজ আমার কাছে n নাম্বার অফ টার্মস আছে, ঠিক আছে, স্মল n নাম্বার অফ টার্মস আছে। কি কি? যেমন a1, a2, a3 ডট 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 করে an। এর আমাকে কি বার করতে হবে?
অ্যাবসোলিউট এরর ডেল্টা এ। তাহলে আমি কি করব, আমি প্রথমে বার করব এর মিন, এ মিন। এই n সংখ্যক টার্মের মিন কি করে বার করা হয়, সব টার্মগুলোকে যুক্ত করব, a1 প্লাস a2 প্লাস a3 প্লাস ডট 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 an ডিভাইডেড বাই কি করব, টোটাল নাম্বার অফ টার্মস স্মল n। এটা কি পেয়ে গেলাম, এ মিন। এই মিন থেকে, মানে এটাকে বলা হয় ট্রু ভ্যালু, মিনকে বলা হয় এখানে ট্রু ভ্যালু। যতগুলো সংখ্যা ছিল তাদেরকে যোগ করে টোটাল নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ করে দিলে আমি মিন পেয়ে যাবে, গড় পেয়ে যাবে, এটাকে আমরা বলি ট্রু ভ্যালু। এবার এই ট্রু ভ্যালুকে ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট থেকে বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো, এই যে লেখা আছে ট্রু ভ্যালু থেকে ইন্ডিভিজুয়াল মেজারমেন্টকে বাদ দিয়ে দিলে আমরা কি পেয়ে যাবো, অ্যাবসোলিউট এরর। তাহলে অ্যাবসোলিউট এরর কি করে পাবো, এ মিন মাইনাস a1, ঠিক আছে, এ মিন মাইনাস a2, এইভাবে ডট 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 করে করে আমরা যেতে পারবো। কত দূর যাব, এ মিন লাস্ট কত দূর যাব, এরকম ভাবে এ মিন মাইনাস an, ঠিক আছে। এইভাবে যে ভ্যালুগুলো পাবো তাদেরকে আমরা বলছি কি, অ্যাবসোলিউট এরর, ঠিক আছে, বোঝা গেছে। এ মিন মাইনাস a1, এটার জন্য একটা a1 পাবো, ডেল্টা a2 এরকম পাবো, ডেল্টা an এরকম পাবো, ঠিক আছে, দিয়ে আমরা কি পাবো, অ্যাবসোলিউট এররের মিন পাবো, সমান এইটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা ডিভাইড বাই n, mod of delta a2 an ডিভাইড বাই n। তাহলে কি বললাম, বোঝা গেল, প্রথমে আমাকে ডেটাটা দেওয়া আছে, তাদেরকে যোগ করে n দিয়ে ভাগ করব, তাহলে আমি ট্রু ভ্যালু পেয়ে যাব। সেখান থেকে প্রতিটা ইন্ডিভিজুয়াল মেজারমেন্টকে, এ মিন থেকে a1 কে বাদ দিলে অ্যাবসোলিউট এরর অফ a1, এ মিন থেকে a2 কে বাদ দিলে অ্যাবসোলিউট এরর অফ a2, এ মিন থেকে an কে বাদ দিলে অ্যাবসোলিউট এরর অফ an, দিয়ে টোটাল অ্যাবসোলিউট এরর কতবার করব, সবগুলোকে যোগ করব, দিয়ে n দিয়ে ভাগ করে দেবো। দিস ইজ দ্য ফাইনাল এক্সপ্রেশন, ঠিক আছে। এইভাবে অ্যাবসোলিউট এরর বার করতে হবে। এরপরে চলে আসছি রিলেটিভ এরর। রিলেটিভ এররে একদম ফার্স্টে লেখা আছে, রিলেটিভ এররে কি লেখা আছে, যে মিন অ্যাবসোলিউট এরর। এই যে দেখো এখানে বার করেছি, অ্যাবসোলিউট এররের মিন বার করেছি। এই মিন অ্যাবসোলিউট এরর এবং কার মিন ভ্যালু, এদের যে রেশিও, তাকে বলা হয় রিলেটিভ এরর। তাহলে এখানে সিম্পল আমরা কি লিখবো, রিলেটিভ এরর ইজ ইকাল টু, যে মিন অ্যাবসোলিউট এরর আমরা বার করলাম, ডেল্টা এ মিন, তাকে আমরা কি দিয়ে ভাগ করব, এ মিন দিয়ে। এই যে এ মিন, এটা এটাকে ডেল্টা এ মিন কে এ মিন দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব রিলেটিভ এরর, ঠিক আছে, সরি। আর এই রিলেটিভ এরর যেটা বেরোলো, এই যে ভ্যালুটা বেরোলো, এই যে ভ্যালুটা, এই যে রেশিওটা বেরোলো, এর সাথে 100 গুণ করে দিলেই পার্সেন্টেজ আমরা পেয়ে যাব। রিলেটিভ এরর ইন টার্মস অফ পার্সেন্টেজ ইজ ইকাল টু কি, ইজ ইকাল টু পার্সেন্টেজ এরর, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ এরর সমান কি লিখবো, পার্সেন্টেজ এরর সমান লিখবো রিলেটিভ এরর ইন্টু 100%, ঠিক আছে। রিলেটিভ এরর মানে কি, ডেল্টা এ মিন বাই এ মিন, ঠিক আছে, ইন্টু 100%, ঠিক আছে। এবার আমরা চলে আসছি নেক্সট স্লাইডে, কম্বিনেশন অফ এরর। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে তৈরি হবে। মনে রাখবে, সরি, যদি দুটো কোয়ান্টিটি এক্স এবং ওয়াই থাকে, তাদেরকে অন্য একটা কোয়ান্টিটি জেড থেকে যোগ করা হয় বা বিয়োগ করা হয়, অ্যাড করা হয় বা সাবট্রাক্ট করা হয়, ঠিক আছে। তাহলে জেড এর এরর কি হবে, ঠিক আছে, জেড এর এরর হবে ডেল্টা জেড ইজ ইকাল টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, ঠিক আছে। এটা হচ্ছে এরর বার করার ফর্মুলা। এটা কি এরর বার করার ফর্মুলা, অ্যাবসোলিউট এরর। যদি জেড থেকে এক্স বা ওয়াই দুটোকে কি করা হয়, যোগ করা হয় বা বিয়োগ করা হয়, তাহলে আমরা এররের কি লিখবো, ডেল্টা জেড ইজ ইকাল টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। এবার সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা এবং এটা,
এটাই সব থেকে বেশিবার পরীক্ষায় দেয়, আমি কোশ্চেনও দিয়ে দেখিয়ে দেবো। দুটো কোয়ান্টিটি আছে এক্স এবং ওয়াই, এরা মাল্টিপ্লাই আছে অথবা ডিভাইড আছে এবং তারা কি তৈরি করছে, জেড তৈরি করছে। এক্স ও ওয়াই গুণ হয়ে কি তৈরি করছে, জেড তৈরি করছে। সাপোজ এরকম জিনিসটা আছে, তাহলে এদের এরর কি করে বার করব? এদের রিলেটিভ এরর এইভাবে বেরোবে, ডেল্টা জেড বাই জেড, এটা কার রিলেটিভ এরর, জেড এর, ইজ ইকাল টু ডেল্টা এক্স বাই এক্স প্লাস ডেল্টা ওয়াই বাই ওয়াই। এটা বেরোবে কি, রিলেটিভ এরর। আর যদি দেখা যায় 3 নম্বর পয়েন্টে যেটা দেখাচ্ছি, যদি দেখা যায় এরকম আছে জেড সমান এক্স টু দি পাওয়ার কে, এক্স এর পাওয়ার কত আছে, কে সমান হচ্ছে জেড, এইরকম ধরনের কিছু আছে। জেড সমান হয়তো এক্স স্কোয়ার আছে, জেড সমান হয়তো এক্স কিউব আছে, এরকম থাকতে পারে। এক্সাম্পল যেমন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি, সাপোজ জেড সমান আছে এক্স কিউব, সেটাও থাকতে পারে। এই ধরনের কোশ্চেনে আমি কি করব, কিভাবে রিলেটিভ এরর বার করব জেড এর, ঠিক আছে, ডেল্টা জেড বাই জেড ইজ ইকাল টু পাওয়ার যেটা আছে, এই যে লিখে দিয়েছি কে টাইমস দ্য রিলেটিভ এরর, পাওয়ারটা আগে চলে আসবে, কে ইন্টু ডেল্টা এক্স বাই এক্স, ঠিক আছে, যেটা পাওয়ারে থাকবে সেটা আগে চলে আসবে গুণ আকারে। এই যে কে টাইমস লিখে দিয়েছি, কে টাইমস মানে গুণ আকারে, বোঝা গেল? এই দুটো ভালো করে মনে রাখবে। নেক্সট স্লাইডে আসছি, কোশ্চেন কি কোশ্চেনটা দিয়েছে আমি অ্যান্সার সলিউশন করে দিচ্ছি, খুব ভালো করে লক্ষ্য করবে সবাই। বলেছে দ্য ডেনসিটি অফ এ কিউব ইজ মেজার্ড বাই মেজারিং ইটস মাস অ্যান্ড লেন্থ অফ ইট সাইড। একটা কিউব আছে, একটা ঘনক আছে, তার ভর এবং দৈর্ঘ্য মাপা হয়েছে। দেখা গেছে ভর মাপতে গিয়ে, মাস মাপতে গিয়ে এরর এসছে কত, 4%, এবং লেন্থ মাপতে গিয়ে এরর এসছে কত, 3%, ঠিক আছে। তাহলে বলছে ম্যাক্সিমাম এরর বার করো ডেনসিটি মাপতে গিয়ে কত হয়েছে। কারণ আমরা জানি ডেনসিটি ইজ ইকাল টু, ডেনসিটিকে যদি আমি ডি দিয়ে লিখি, ইজ ইকাল টু মাস পার ইউনিট ভলিউম, এম বাই ভি। এখানে ভি এর কথা বলেনি, এখানে বলেছে লেন্থ। আমরা জানি মাস বাই লেন্থ, ভলিউম মানে হচ্ছে কি, লেন্থের কিউব, এটা আমরা প্রত্যেকেই শিখে গেছি, লেন্থের কিউব ইজ ইকাল টু ভলিউম। তাহলে এখান থেকে কি এলো ফর্মুলাটা, ডেনসিটি ইজ ইকাল টু এম বাই এল কিউব। তাহলে আমরা এই ফর্মুলাটা থেকে কি বার করব, আমরা ডেনসিটির এরর বার করব। তাহলে আমি কি বলেছি, ডেনসিটির এরর মানে কত হবে, ডেল্টা ডি বাই ডি, এটা হয়ে গেল ডেনসিটির রিলেটিভ এরর, সমান এখানে কি আছে, ভাগ আছে, আমরা শিখিয়ে দিয়েছি কম্বিনেশন অফ এররে যদি ভাগ থাকে, এই যে মাল্টিপ্লাই বা ডিভাইড থাকে যেমন আছে এরকম হয়ে যাবে, ঠিক আছে। এরকম যদি থাকে তাহলে আমরা কি করব, ডেল্টা এম বাই এম, ঠিক আছে, প্লাস এখানে আছে এল কিউব। আমরা কি বলেছি, কোন সংখ্যা যদি পাওয়ারে থাকে এরকম এক্স টু দি পাওয়ার সামথিং, তাহলে কি হবে, পাওয়ারটা আগে গুণ আকারে চলে আসবে। তাহলে এখানে কি হবে, এল কিউব, তাহলে 3টা আগে গুণ আকারে চলে আসবে এবং এল এর রিলেটিভ এরর বেরিয়ে যাবে ডেল্টা এল বাই এল, ঠিক আছে। তাহলে এখানে ডেল্টা এম বাই এম, এটার মান কত দিয়েছে, কত এরর এসছে মেজারমেন্টে, 4%, তাহলে ডেল্টা এম বাই এম এর মান হচ্ছে 4%, প্লাস 3 ইন্টু লেন্থে কত এসছে, 3%, তাহলে 3 ইন্টু 3% মানে 9%, আর 4% দ্যাট ইজ ইকাল টু 13%। তাহলে আমরা কি পেলাম, ডেল্টা ডি বাই ডি, খুব সিম্পল, মানে এরর ইন দ্য মেজারমেন্ট অফ ডেনসিটি, ডেনসিটি মেজার করতে গিয়ে এরর এসছে কত, তাহলে অ্যান্সার হয়ে গেল কত, 13%। তাহলে অ্যান্সার অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। তো এই ছিল ইউনিট অ্যান্ড মেজারমেন্টের পার্ট 2 এর গল্প। পার্ট 2 তে আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে করিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, বন্ধুদের মাঝখানে শেয়ার করবে, যাতে প্রত্যেকটা নিডি স্টুডেন্টদের মধ্যে আমার এই ভিডিওটা পৌঁছে যায়। খুব ভালো করে পড়াশোনা করো, অল দ্য বেস্ট।